সেটা হচ্ছে যে WooCommerce-এর একটা প্লাগইন ডেভেলপ করব। সো এইটা কোন প্রোডাক্টটা কতবার সেল হচ্ছে সেই সেল কাউন্টটা দেখাবে। যেমন আমরা এইখানেও কাউন্টটা দেখাতে পারি বা সিঙ্গেল পেজও দেখাইতে পারি। সো যেমন আমি এখানে একটা ডেমো রেডি করা আছে, সো আমি দেখাচ্ছি। এই যে দেখেন এটা কিন্তু কাউন্ট জিরো দেখাচ্ছে। সো এই কাউন্ট জিরো দেখাচ্ছে যে এটা, এবং রেড কালার এগুলোও মেনলি হচ্ছে যে ব্যাকইন থেকে সে এটার স্টাইলিং চেঞ্জ করতে পারবে। আবার এই যে কাউন্ট লেখাটা এটাও সে ব্যাকইন থেকে চেঞ্জ করতে পারবে, যেখানে কী লেখা দিবে। কিন্তু এখানে যে জিরো যেটা সেটা কিন্তু কাউন্ট হবে যখন আমাদের এটা পারচেজ হবে এই প্রোডাক্টটা। সো আমি যদি আরেকটা প্রোডাক্টে যাই, এখানে দেখেন দুইটা কাউন্ট দেখাচ্ছে, মানে এই প্রোডাক্টটা দুইবার কিন্তু সেল হয়েছে আর এই প্রোডাক্টটা একবার সেল হয়েছে দেখাচ্ছে। সো আমি যদি এটাকে আবার অ্যাড টু কার্ট করি, দেখেন অ্যাড টু কার্ট থেকে ভিউ কার্ট করতেছি, এটাকে আমি পারচেস করবো আর কি। হ্যাঁ, সো এই যে আমি এখানে সব দেওয়া আছে, আমি এটাকে পারচেজ করতেছি প্লেস অর্ডার থেকে। জি, অর্ডার কমপ্লিট হয়ে গেছে। সো এখন কিন্তু এটা দুইবার হয়ে যাওয়ার কথা। এই যে দেখেন, ঠিক আছে, 1 ছিল, এটা 2 হয়ে গেছে। তাহলে আমাদের কি হলো, এটা কিন্তু আমাদের কাউন্টটা দেখাচ্ছে, তাই না? কে কোন প্রোডাক্ট কয়টা কাউন্ট হয়েছে। সো এই সিস্টেমটা আমরা কীভাবে বানাতে পারি সেটাই আমরা দেখব।